মাঝে মাঝে অনেক হাসির মাঝেও লুকিয়ে থাকে অনেক ভয়। তাসকিনের এই হাসির গল্পটা অনেকটা তেমনই। শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে তাসকিন আহমেদ যখন বের হয়ে যাচ্ছিলেন, তখন তাসকিনের মধ্যে অনিশ্চয়তা, শঙ্কা আগামী বিশ্বকাপ দলে নিজের অবস্থান নিয়ে। কেমন ফিল হচ্ছে, কেমন ব্যথা আছে পুরো রিপোর্টটা যে আসলে এক্স্যাক্টলি বুঝে যাবে। মানে হোপফুল তো মোটামুটি নাকি, মানে মোটামুটি হোপফুল ইনশাআল্লাহ বিশ্বকাপ এবার অ্যাট লিস্ট মিস হবে না, কোনো বলা যাইতেছে না। ম্যান অফ দ্য সাংবাদিকের প্রশ্ন, হোপফুলি এবারের বিশ্বকাপটা নিশ্চয়ই মিস হবে না, কিন্তু তাসকিন খুব নিশ্চয়তা সহকারে বলতে পারলেন না। ব্যথা আছে, এখনো বলা যাচ্ছে না বিশ্বকাপটা আবারও না মিস হয়ে যায়। বিশ্বকাপ আসলেই তাসকিনের এমন ইনজুরির গল্প প্রতিবারই লিখতে হয় চোখ ভেজা কান্নায়। সাধারণত বাড়িতে একাই ফিরে যান তাসকিন, আজকে বাবাকে ডেকে পাঠিয়েছেন। হয়তোবা মন খারাপ করা এই সময়টাই বাবাকে পাশে চেয়েছেন তাসকিন। ম্যাচের আগে অনুশীলন করতে গিয়ে মাংসপেশিতে টান লেগেছে তাসকিন আহমেদের। ব্যাপারটা খুব একটা গুরুতর না, এমনটাও ভাবার অবকাশ নেই। ঠিক অল্প কিছু সময় আগেই তাসকিন আহমেদ তার বাবার সাথে এই স্টেডিয়াম ত্যাগ করেছেন, এবং তার বাবাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এখানে এসেছেন, তাসকিনের ইনজুরি সম্পর্কে আপনার আসল আপডেটটা কি, তার মনটাও বেশ মন খারাপ মনে হয়েছে। তাসকিন যদিও হাসি মুখে বের হয়েছেন, কিন্তু ওয়ার্ল্ড কাপ যে তিনি যাচ্ছেন সেটা খুব কনফিডেন্স নিয়ে তিনি বলতে পারেননি। প্রত্যেকবার বিশ্বকাপের আগে আমরা এরকম ইনজুরির ব্যাপারটা দেখি, তাসকিনের সঙ্গেই এই ব্যাপারটা খুব বেশি হয়ে থাকে। এই বিশ্বকাপের আগেও তাসকিন আহমেদ একটা ইনজুরিতে পড়েছেন, অনাকাঙ্ক্ষিত ইনজুরি, এবং আজকের কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্টের যে পুরস্কার সেটাও তিনি নিতে পারেননি, তার স্ক্যান করানো হয়েছে। এবং শেষ পর্যন্ত আসলে তাসকিন আহমেদ বিশ্বকাপের দলে থাকবেন কিনা সেটা নিয়েও একটা অনিশ্চয়তা থেকে যাচ্ছে। যতটুকু একটা ধারণা পাওয়া গেছে, নিশ্চিতভাবেই সেটা হচ্ছে আনঅফিসিয়াল শর্তে, সেটা হচ্ছে যে বিশ্বকাপ বাংলাদেশের প্রথম যে ম্যাচ তার হয়তো বা 1 বা 2 দিন মতো আগে তাসকিন আহমেদের ফিট থাকার সম্ভাবনা থাকে বা আছে। কিন্তু এই ধরনের ইনজুরি আসলে নর্মালি একেবারে 100% রিকভারি টাইমলি হবে এর কোনো গ্যারান্টি খুব একটা সেভাবে থাকে না এই টিস্যুর ইনজুরি গুলোতে। সো আলটিমেটলি তাসকিন আহমেদের ইনজুরি যে কনসার্নের জায়গাটা, সেই জায়গাটা এখন নতুন করে একটা অনিশ্চয়তা তৈরি করেছে বিশ্বকাপ স্কোয়াডে তাসকিন আহমেদ থাকছেন কিনা, আর তার বদলে আসলে নতুন করে কাউকে রিপ্লেস করা হবে কিনা, এবং সেই রিপ্লেসমেন্টের জায়গায় কে থাকছেন, হাসান মাহমুদ নাকি তানজিম হাসান সাকিব। এই সবকিছু মিলিয়ে অনেক প্রশ্নের উত্তর খুঁজতে এই মুহূর্তে আমরাও অবস্থান করছি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে, এবং এর পরবর্তী কোনো আপডেট আমরা জানতে পারলে নিশ্চিত করেই আপনাদেরকে জানিয়ে দেব। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ, মিডফিল্ড।